বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়ে বেড়াচ্ছে দৈত্যাকার আফ্রিকান উট পাখি। পাশেই ট্যারোডাক্টিল সদৃশ অস্ট্রেলিয়ান পাখি ইমুর বিচরণ। অনতিদূরের শেড থেকে উকি দিচ্ছে ময়ূর। দল বেঁধে অবাক বিস্ময়ে নিজের পরিবার নিয়ে তাকিয়ে আছে সুন্দরবনের গর্ব হরিণ। ফিসেন্ডের কোথাও যাওয়ার তাড়া নেই। শান্তির প্রতীক সাদা কবুতরগুলো শান্তিতেই বসে আছে। উঠানে সাদা চীনা হাঁস, আর এইসব প্রাণীদের পাহারায় প্রভুভক্ত জার্মান শেপার্ড। ভিনদেশি বিভিন্ন জাতের এই প্রাণীর সমাহার একই গণ্ডির ভেতরে। শৌখিন পশু পাখির বাণিজ্যিক এই খামারের অবস্থান খুলনা শহরের অদূরে লবণচোরা থানার মাথাভাঙায়। শখের বশে বিদেশি পাখি পোষা দিয়ে যাত্রা শুরু হয় এই খামারের। ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা ও ব্যবসায়িক চিন্তাধারা থেকে পরবর্তীতে এটিকে বাণিজ্যিক খামারে রূপ দেন দুই উদ্যোক্তা। হরিণ, দেশি বিদেশি বিভিন্ন জাতের ফ্যান্সি মুরগি, ময়ূর, শৌখিন কবুতর, উট পাখি, ফিসেন্ট, ইমু, চীনা হাঁস সহ বিভিন্ন প্রাণীর প্রজনন, সংরক্ষণ ও বিপণনের জন্য শীঘ্রই পরিচিতি লাভ করে এই খামার। বাংলাদেশি আবহাওয়ায় ভিনদেশি এই পশু পাখি পালনের প্রতিকূলতা নিয়ে কথা বলছিলেন খামার মালিকরা। বিশেষ করে এই আবহাওয়ায় খাপ খাইয়ে উট পাখি বড় করাটা যেন রীতিমতো চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি উট পাখি মানুষ কিনতে পারে, উট পাখি বাঁচাইতে খুব কষ্ট। ছোটোবেলা থেকে যে উট পাখির প্রত্যেক দিন তার পিছনে লেগে থাকতে হয়, তা নাহলে উট পাখি সবাই কিনতে পারবে কিন্তু বড় করতে পারবে না। উট পাখি এই পর্যন্ত বাংলাদেশে যত আইছে তার মনে হয় আমার 90%ই মনে হয় সব মারা গেছে। ও ঠিকানো বড় কষ্ট, কারণ হচ্ছে ও ছোটোবেলায় নিজেদের মল খেয়ে ফেলে। তারপরে আপনার 3 মাস 2 মাস 3 মাস বয়স হয়ে গেলে নিজেদের আঁঠুর পায়ের গিটের থেকে ছাড়ায় চলে যায়। এই জন্য মানে অনেকে কী করে, খাবার খুব ভালো খায়, ওরা খাবার বেশি দেয়। বেশি দেওয়ার কারণে এবার আপনার শরীরের ক্যাপাসিটি ওর পায়ে আছে 20 কেজি ধরার জন্য, ধরে রাখার জন্য, আর ওর বডির ওয়েট হয়েছে 40 কেজি। তখন ওই পাত থেকে গিটের থেকে এখান থেকে ছাড়ায় বাইরে বেড়ে যায়। এই জন্য উট পাখির পিছনে সবসময় লেগে থাকতে হয়, এবং উট পাখি সচরাচর সবাই ওইভাবে পুষতে পারবে না। আমরা বরাবরই পশুপ্রেমী, মানে পশু পাখি আমাদের খুব ভালো লাগে, এবং এইটা আমরা শুরু করি পোষা পাখি থেকে, কবুতর থেকে। আমরা এটা আরও উদ্বুদ্ধ হয়ে হচ্ছে যখন এগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায়, দেখার পরে আমরা আস্তে আস্তে মানে চিন্তা ভাবনা হলো যে আমরা এটা এরকম একটা কোনো কিছু শুরু করব। এটাকে আমরা আমাদের দেশে সাধারণত যে সমস্ত ঘাস লতা পাতা যেগুলো গরু খেয়ে থাকে বা অন্যান্য প্রাণীরা খায়, তো এরাও সেই তদ্রূপ একই রকম। ওরা ওই জিনিসগুলোই ঘাস টাস খেয়ে থাকে, আর অতিরিক্ত যে খাবারটা তাদেরকে দেওয়া হয়, যেটা ডিমের মুরগিরা যে খাবারটা খায় তাদেরকে ওই খাবারটা দেওয়া হয়, ওটাতে একটু রিস্ক কম থাকে। দিন দিন চাহিদা বাড়ছে শৌখিন এসব পশু পাখি। বাণিজ্যিক উদ্দেশ্যে লালন পালন কিংবা ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য ক্রেতার চাপ রয়েছে। চাহিদা অনুযায়ী যোগানের অপ্রতুলতার কথাও জানান খামার মালিকেরা। তাদের যে পরিমাণ বাচ্চা খামার থেকে বের হয় তার থেকে 100 গুণ কাস্টমার বেশি আছে নেওয়ার জন্য, কিন্তু আমরা সেই পরিমাণ তাদেরকে দিতে পারি না। এখানে যত ইমু পাখি, ময়ূর, ফিজেন্ট, যাদেরই ডিম হোক না কেন, উট পাখি সব আমাদের এখানে ইনকিউবেটর আছে, এখান থেকে আমরা বাচ্চা ফুটাই। আর ময়ূর ডিম পারবে হচ্ছে মার্চ এপ্রিল মাসের দিকে, মানে ইমু পাখির ডিম পাড়া শেষ হয়ে গেলে ময়ূরের ডিম পাড়া শুরু হয়ে যাবে। ইমু পাখি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত ডিম পাড়ে। এখান থেকেই সব ডিম আমরা বাচ্চা উৎপাদন এখান থেকেই হয়। ভবিষ্যতে আরও অনেক ধরনের প্রাণী আমদানি, প্রজনন ও বিপণনের ব্যাপারে পরিকল্পনা রয়েছে তাদের। আসলে এই জিনিসটা আমরা যদি সবাই ট্রাই করি, যাদের ইচ্ছা, তো তাতে আমাদের দেশে দেখা গেল যে অনেক মাংসের চাহিদা মিটবে। অনেক শৌখিন মানুষ তাদের বাড়ি ঘরেও ছেড়ে রাখে। হ্যাঁ, এটা মানে কি বলে যে বেশ শোভাবর্ধন করে, আর এর থেকে অনেক বেকারত্বের সমস্যার সমাধান হয়। সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর হরিণ, ইমু, উট পাখি, টার্কির মাংস সহজলভ্য করতে পারলে প্রধান আমিষের উৎস গরুর উপর চাপ কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি বিদেশি শৌখিন পশু পাখির সমাহার চিত্ত বিনোদনে যোগ করতে পারে ভিন্ন মাত্রা। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।